নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? সীমা ভিলেজ লাইফস্টাইল একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি শুরুটা করছি রান্নাঘর থেকে, কারণ আজকে একটু ঘুরতে বেরোবো। কোথায় বেরোবো সেটা আপনাদের একটু পরে জানাচ্ছি। তো আপনারা প্লিজ ভিডিওটা পুরোটা দেখতে থাকেন, কেউ স্কিপ করে যাবেন না। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে একটু বেরোবো বলে বিকেলের দিকে, বিকেল গিয়ে ওই সন্ধ্যার সময়, সন্ধ্যার একটু আগে আগে বেরোবো, সন্ধ্যা দিয়েই চটপট করে সন্ধ্যা দিয়ে আর বেরিয়ে যাব। তা বেরোবো বলে এদিকে আমি তাড়াতাড়ি করে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তো সিম্পলের মধ্যে ভাবছি কি করা যায়। তো এদিকে ঘরে ডিম ছিল রাখা ফ্রিজে, তো ভাবলাম যে ডিম রান্না করে নেব এদিকে, আর একটা সবজি হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, ডাল, ব্যাস তাড়াতাড়ি করে রান্না করে বেরোতে পারতে গেলেই মানে হলো। রান্না এদিকে ডিম রান্না করে তারপরে আমি আবার বেরোবো। আর এই ডিমের কারি যেটা আমি করেছিলাম, এটা জানেন তো ভীষণই ভালো হয়েছিল খেতে। মানে যারা খেয়েছে, ছেলে মেয়ে, বর, শাশুড়ি মা, সবাই বলছে বেশ ভালোই হয়েছে। তো আমি এদিকে রান্না করে সব বাসনগুলো মেজে নিলাম ঝটপট করে। বাসনগুলো মাজার পর আমি যাব, কিছুটা কাপড় আছে ওগুলো ধুতে হবে, আবার ধুয়ে তারপরে আবার স্নান করে পুজো দেব। তো এদিকে আমি রান্না করেছি ডাল, ডাঁটার শাক, কুমড়ো ভাজা, একটা মিক্সড সবজি আর চাটনি, আবার এদিকে আছে ডিমের কারিটা। তো এই যে দেখুন কি সুন্দর লাগছে দেখতে, খেতেও অসাধারণ হয়েছিল। আর এই হাঁড়িতে রয়েছে ভাত। তো ঝটপট করে চলে গেলাম। এদিকে মেয়ে চলে এসছে, মেয়ে বলছে যে মা আমি একটা সেদ্ধ ডিম খাবো। তো ওকে দিয়ে দিলাম একটা সেদ্ধ ডিম হাফ করে। আর আমার চাল বেড়ে গেছিলো, তো চাল পাঠিয়ে দিয়েছে ও। এই চালটা আমি আবার মানে বালতি আছে আমাদের একটা, ওটা বালতিতে আমি চালটা ভরে দেব। চাল ভরে রান্নাঘরে সম্পূর্ণ কাজ গুছিয়ে পরিষ্কার করে তারপরে আমি বাচ্চাদেরকে স্নান করিয়ে তারপরে আমি নিজে আবার স্নান করব। তো
বড় বালতি, চালটা মনে হচ্ছে অল্প, কিন্তু চাল এখানে ছিল এই 7 কিলো, অল্প করেই নিয়ে আসে, 7 কিলোর মতন চাল নিয়ে আসে। বালতি ভরো, যদিও ভরে না কোনোবার, অল্প করে প্রতিবার নিয়ে আসে। তো এই যে মেয়ে এখানে বসে খাচ্ছিল। আমি দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম, প্রচুর রৌদ্র ছিল বলে আমি উপরে আসতে পারিনি। তো এই যে সব কাপড়গুলো মেলা রয়ে গেছে, এখন কাপড়গুলো তুলে নিব। কাপড়গুলো সবটা তোলা হয়ে গেছে, ভেতরে আমার শাড়ি রয়েছে, শাড়িটা তুলে নিব। এখানে দুটো কাপড় আছে, এই যে একটা। চলো নিচে যাই, কাপড় তোলা হয়ে গেছে। আর এই যে এটা আমাদের জমির পাটের সব পাটকাঠি, এই যে খড়ি আছে, এখানে কিছুটা খড়ি আছে, আবার এখানে কিছুটা খড়ি আছে। উনুনেই রান্না করি, কখনো কখনো আবার গ্যাসেও করি। এখন যেমন প্রচুর গরম পড়েছে বলে উনুনে রান্না করতে একটু অসুবিধা হয়। অসুবিধা বলতে 2 দিন থেকে করছি, 2-3 দিন থেকে গ্যাসে রান্না করছি, বাকি উনুনেই করি একবেলা। তো এই যে আমি সোফাতে এখন কাপড় রেখে দিলাম, একটু পরে আমি গুছিয়ে নেবো। আর এদিকে মেয়ে মানে আমার মেয়ে জেদ ধরেছে যে, আমি ওকে বলেছিলাম যে হারে আজকে না পার্কে যাব, তো মেয়ে জেদ ধরেছে যে মা তুমি নিয়ে চলো না, তো আমাকে বোতলে জল এনে দেবে। তো চলে এসেছিলাম পার্কে নিয়ে বাচ্চাদেরকে, তো ওরা ভীষণই মজা করেছিল। আগে এখানে চাপা আসা হয়েছে, আসলে গ্রাম থেকে মানে কোথাও যাওয়া, বাড়ি থেকে বেরিয়ে সহজে হয় না আমাদের, খুব মানে যাওয়ার কয়েকদিন আগে থেকে প্ল্যানিং করতে হয়। তো এই যে বাচ্চা দুটোই আমার বেশ মজা করেছিল। তো সঙ্গে মানে সব কিছুতেই চেপেছিল বাচ্চারা, মেয়ে চেপেছিল নাগরদোলায়, ও আবার ট্রেনে চাপলো। আর এদিকে এই যে এটাতে খেলেছে, ছেলে তো পুরো গাড়ি নিয়ে ব্যস্ত হয়ে গেছে, ওখানে গাড়ি ছিল 4 বার মানে টিকিট কেটে ওকে গাড়িতে চাপানো হয়েছে জানেন। তারপরে ঘুরে একটু খাওয়া দাওয়া করলো, বাচ্চারা সব একটু খেলো আইসক্রিম। আর আমি আর ওর বাবা খেয়েছিলাম রোল, মানে রোলটা ভীষণ ভালো লাগে খেতে আমাকে। এই যে মেয়ে নাগরদোলায় দোলছে। তো ব্যাস ঘুরে টুরে আমরা এই 8:30 পৌনে 9টা বাজে তখন বাড়ি চলে এসেছিলাম, কারণ বাড়িতে গিয়ে তো আবার খাওয়া তৈরি করতে হবে, কারণ শাশুড়িমা বাড়িতেই আছে। তো ঠিক আছে, এখানে ব্লগটা শেষ করছি। সুস্থ থেকো, পাশে থেকো, টাটা। আর প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা একবার সাবস্ক্রাইব করে দিও।